ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু বিশ্ব রবের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, মালিকের জন্য। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু বিশ্ব রবের জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমরা যা করি আমাদের খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতে আছি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমার নামাজ, আপনি মসজিদে আসছেন নামাজ পড়তে, কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার ইবাদত, অর্থাৎ আমার হায়াত হওয়া ভালো মতো যা কিছু আমি করি, অর্থাৎ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয়, তাহলে তাতে কোনো নেক দান করা হবে না। নেক দান করা হবে, তাতে কোনো নেকি দেওয়া হবে না। আপনি যে কোনো কাজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন যে আমার নামাজ পড়ি, এই নামাজটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপর আমার ইবাদত বলতে যা কিছু আমরা বলি, ইবাদত বলতে যা কিছু আছে, মনে করেন আপনি যা কিছু করেন না কেন, ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কাউকে উপকার, আবার কাউকে ভালোবাসা, সত্য কথা বলা, অর্থাৎ আপনি কাউকে সাহায্য করা, যা কিছু করেন না কেন ইবাদত হিসাবে নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার হায়াত, এটা হায়াত মওয়াত যা কিছু সব আল্লাহর জন্য। এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন কে জানে? জানে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না? আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এই পৃথিবীতে কতদিন বাঁচবেন কেউ জানে না। আবার মৃত্যু আপনার কোন জায়গায় হবে কেউ জানে না। জানে না? এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটা দিয়েছেন। কেউ মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কামিনান হুই, আসে এবং যায়, নাকি? আসে এবং যায়। দুনিয়াতে আসছে, দুনিয়ার মুখও দেখে নাই, হয় না এরকমের? দুনিয়ার মুখও দেখে নাই। দুনিয়াতে আসছে, দুনিয়ার মুখও দেখে নাই। আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছেন। আবার কারো 1000 বছর, কারো দেখা যায় তার চেয়ে কম। আমাদের তো হায়াত একদম কম। আগের জমানার মানুষ যে হায়াত পেত তার চেয়ে আমাদের কম না? কিন্তু রাসূলের তুলনায়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় এই হিসাবে আমাদের কম না। তিনি হায়াত পেয়েছেন কত বছর? মাত্র 63 বছর। কত বছর? এই হিসাবে কিন্তু আমাদের কম না। এই হিসাবে কিন্তু আল্লাহ পাক আমাদের কম দেন নাই। কিন্তু কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কে কত বছর থাকবে আল্লাহ পাক তা কাউকে বলে দেন না। এই জন্য হায়াতের মালিক কে? আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়ার বুকে রাখবেন, অর্থাৎ আমাদের বরাদ্দ যতটুকু আছে হায়াতে, ততটুকু পরিমাণ থাকার পরে আমরা কেউ এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। পারবো না? দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক বলেছেন,
ওয়া মাহইয়াইয়া, অর্থাৎ তোমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর তোমার মৃত্যু, হায়াত, মওত, যা কিছু সব কিছু আল্লাহ পাকের জন্য। কার জন্য? সব কিছু আল্লাহর হাতে। আপনি মৃত্যুবরণ করবেন, কোন সময় করবেন কেউ জানে? কেউ জানে না, আমার মালিক ছাড়া কেউ জানে না। এবং আপনি কোন জায়গায় বসে মৃত্যুবরণ করবেন? আপনি বাংলাদেশে বসে, না সৌদি বসে, না ভারত বসে, বা পাকিস্তানে বসে, বা আমেরিকা বসে, কোন জায়গায় আপনার মৃত্যু হবে জানে কে? আল্লাহ। সকলে জবাব দেন, জানে কে? আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি মনে করতে পারেন না আমার মৃত্যু হবে ঘরে বসে। অনেক আছে দেখা যায় নিজে মনে মনে চিন্তা করে যে আমার এই ঘরে বসে মৃত্যু হবে। আবার দেখা যায় মৃত্যুর আগে দেখা যায় অনেকে দেখা যায় কোন জায়গায় তাকে মাটি দেবে তা সুন্দর মতো বলে যায়, আছে না? আছে। হ্যাঁ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। নসিব যদি ভালো হয় তাহলে আপনি যা সিদ্ধান্ত করছেন হতে পারে, কিন্তু নসিব যদি খারাপ হয় দেখা যায় আপনার লাশটাও কান্না না পাওয়া যায়। তকদির ব্যাপার। কি ব্যাপার? তকদিরের ব্যাপার। তাহলে মৃত্যু কোন জায়গায় হবে, আপনার মৃত্যু কখন হবে, মৃত্যু ভালো মৃত্যু হবে না খারাপ মৃত্যু হবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। আল্লাহ। এই পৃথিবীতে 5টা জিনিসের খবর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা? 5টা জিনিসের খবর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পৃথিবীতে মানুষের হাতে আল্লাহ পাক অনেক